সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম্পিদাস। তো আজ আমি বানাচ্ছি চিকেন। তো প্রথমে তেলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আলুটা ভেজে নিয়েছি। প্রথমে মাংসগুলো ভেজেছি, তারপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, প্রথমে জিরে, তেজপাতা দুটো আর দালচিনি এগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব একটার মতো টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটা আলু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। তো এটার মধ্যে গিয়েছে আদা রসুন পেঁয়াজ পেস্ট, লঙ্কা দিইনি, লঙ্কা পরে দিয়েছি আমি। তো এখন এগুলো সব মিলিয়ে একটু ভাজা ভাজা করে নেব, কারণ একটু একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো স্মেলটা থাকে, তো সেই জন্য আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো করে নেবো। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে এটা ভাজা ভাজা লাল লাল হবে হয়ে যাওয়ার পরে তো এখন চিকেনগুলো আমি দিয়ে দেবো। তো প্রথমে আমি দিচ্ছি এখন মাখ মতন লবণ। তো লবণ মাখ মতন দিয়ে দিলাম। লবণটা মাখ মতন দিয়ে দিচ্ছি, বেশি না 2 চামচের মতো দিলে হয়ে যাবে, কারণ আমি ঝোল ঝোল তো বানাবো না, মাখা মাখা করবো, সেই জন্য। এখন মাখ মতন হলুদ দিয়ে দিচ্ছি আমি, 1 চামচ আর আধা চামচের মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এখন এটা আবার মিলাবো ভালো করে। এখন এটা আমি কষিয়ে নেব। তো এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিব চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো, চিকেন আর আলু এগুলো ভেজে রাখাগুলো দিয়ে দিব। অল্প ভাজা ভাজা হোক, তারপরে দিচ্ছি আমি হলো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প। তারপরে দিয়ে দিব হলো জিরের গুঁড়ো। তো মাপ মতন জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেল। তো সব কিছু অল্প অল্প দিলেই চলবে, বেশি দেওয়ার দরকার নেই, কারণ জিরে যদি বেশি হয়ে যায় তো একটা কেমন টেস্টটাই অন্যরকম হয়ে যায়, তো সেই জন্য। তো এটা অল্প লাল লাল হতে দিয়েছি, একটু অল্প লাল লাল হবে, তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। তো এটা লাল লাল হয়ে গেছে গাইস বন্ধুরা। তো এখন আমি ভেজে রাখা চিকেন আর আলুগুলো এটাতে দিয়ে মেলাবো ভালো করে। তো তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে, এমন টেস্টি টেস্টি চিকেন। তো এটা এখন ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিব অল্প একটু পরিমাণে, কারণ আমার মাকে দিয়েছি টেস্ট করার জন্য। তো দেখি কী বলবে। তো এটা হয়ে গেছে মাখা মাখা, কারণ আমি এখন পর্যন্ত জল দিইনি, কারণ এই মাংসটি তো তেলটা ছাড়ে না, তো সেই জন্য সেটা দিয়ে হয়ে যায়। আমি প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য। তো আমি এখন নিয়ে যাচ্ছি মার কাছে, দেখি কী বলে খেয়ে। তো নিয়ে গেছি আমি, মা আরও ভাই টিভি দেখছিল। মা তো রেডি খাওয়ার জন্য একদম। তো দেখি কী বলে খেয়ে। তো গাইস, আমি প্রথমে আগেও বানিয়েছিলাম, কিন্তু তখন অত ভালো করে পারতাম না। তো এখন দেখি টেস্ট হয়েছে, মার থেকেও পেয়ে গেছি টেস্ট হয়েছে বলে। তো এখন দেখি সঙ্গে সঙ্গে ভাইও এসে খাবে, এখন ভাই কী বলে আমি এটাও দেখি। তো ও বলতেছে আমাকেও দেওয়া গেল না, তুই মার থেকে নিয়ে খা। ইয়াম্মি। তো ইয়াম্মি হয়েছে গাইস, গরম গরম লেগে গেছে। তো বন্ধুরা, কারা কারা খাবেন চলে আসেন। আজকে রেসিপি হচ্ছে চিকেন। তো এখন দিয়ে দিচ্ছি জলগুলো ফুটে গেছে, তো এখন হচ্ছে মাখা মাখা। তো এখন নামিয়ে নিলাম। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে না গাইস? তো দেখো কালারটা কি সুন্দর এসেছে না? তো আমি এটাই ভাবছি আমি এত সুন্দর বানাতে পারি। তো দেখো গাইস, তোমরাই দেখো কি সুন্দরটা, মানে ফ্লেভারটা তো সুন্দর হয়েছেই। নর্মালি বানিয়েছি, অত ঝালো না। তো পরে দেখছো তোমরা আমি লঙ্কাগুলো ফেলে দিয়ে দিয়েছি, তো টেস্ট হয়েছে সেই।